ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উত্তরণ ইংলিশ কোচিং সেন্টার। উত্তরণ ইংলিশ কোচিং সেন্টারের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে একটা শিক্ষণীয় গল্প, আজকে একটা মোটিভেশনাল স্টোরি তোমাদের সামনে উপস্থাপন করব। এই গল্পটা খুবই চমকপ্রদ এক গল্প। চলো সময় নষ্ট না করে আমরা মূল পর্বে আসব। একদিন হয়েছে কি, রাস্তায় একজন শিল্পী মানুষ হেঁটে হেঁটে যাচ্ছিলেন। দেখলেন রাস্তার এক পাশে দুটো পাথর পড়ে আছে। যে শিল্পী প্রথম পাথরকে জিজ্ঞাসা করছে, আমি তোমাকে বাড়ি নিয়ে গিয়ে মূর্তি বানাবো, সো তুমি কি রাজি আছো? এই কথা বলছে। তখন পাথরটি উত্তরে বলে যে না, আমি আপনার হাতুড়ি বা ছিনির আঘাত সহ্য করতে পারবো না। আমি যেমন আছি সেই রকমই ভালো, কারণ আমি আঘাত সহ্য করতে পারবো না। বলল ঠিক আছে। তারপরে দ্বিতীয় পাথর যেটা আছে সেই পাথরকে জিজ্ঞাসা করলো, তুমি তো সবই শুনেছো, প্রথম পাথর আমাকে রিজেক্ট করেছে, প্রথম পাথর বলেছে যে সে আঘাত সহ্য করতে পারবে না, তা তুমি কি পারবে? কারণ তুমি যদি আঘাত সহ্য করতে পারো, তুমি যদি আমার কথা শোনো, তাহলে তোমাকে আমি নিয়ে মূর্তি বানাবো, আমি তোমাকে আমার বাড়ি নিয়ে গিয়ে মূর্তি বানাবো। বললো হ্যাঁ ঠিক আছে, আমি আঘাত সহ্য করতে পারবো, আমি আঘাত সহ্য করতে পারবো। দিয়ে সেই শিল্পীটা কী করেছে, সেই প্রথম পাথরটাকে ফেলে দিয়ে দ্বিতীয় পাথরটাকে বাড়ি নিয়ে চলে গেছে, দিয়ে সুন্দরভাবে মূর্তি বানিয়েছে। দিন 5-7 টাইম লেগেছে, দিয়ে একটা মূর্তি বানিয়েছে। মূর্তি বানানোর পরে পাশে একটা মন্দির ছিল, সেই মন্দিরের একজন লোক এই মূর্তিওয়ালা পাথরটিকে দেখে খুব পছন্দ হয়েছে, দিয়ে শিল্পীকে জিজ্ঞাসা করছে যে পাথরটি আমার চাই, এই মূর্তিটি আমার চাই, আমি কি করব? এই মূর্তিটাকে আমি আমার মন্দিরে প্রতিষ্ঠিত করব। তারপরে কথা অনুযায়ী সেই শিল্পী মূর্তিটাকে দিয়ে দেয় এবং সেই মন্দিরের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায় সেই মূর্তিটি। তারপর মানুষে যখন আসে, ভিড়ভাট্টা হয়, মানুষে পুজো দেয়, তখন সেই মূর্তিটির উপরে দুধ, ফুল ইত্যাদি ইত্যাদি দিয়ে তাকে পুজো করে। যখনই পুজো করতে লাগলো, তখন মানুষের নারকেল নিয়ে আসতে লাগলো। নারকেল তখন ভাঙার আর জায়গা পাচ্ছে না। তখন কি করলো, একজন মানুষ দেখিয়ে দিল যে প্রথম একটা পাথর পড়ে আছে, প্রথম পাথরটা পড়ে আছে, যে পাথরটা রিজেক্ট করেছিল সেই শিল্পীটাকে, প্রথম পাথরটা পড়ে আছে, সেই পাথরটাকে নিয়ে গিয়ে মন্দিরের এক পাশে রেখে দিল। মানুষ যত আসে তত সেই নারকেলের কি করে, সে নারকেলটাকে নিয়ে এই পাথরটার উপরে আঘাত দেয়, মানে এই পাথরটার উপরে আঘাত মেরে নারকেলটাকে ভেঙে দেয়। এবার প্রতিদিন গড়ে 500 থেকে 700 মানুষ আসে, প্রতিদিন আসে। যতজন আসে ততজন কী করে, ততজনই ওই প্রথম পাথর যেটা ছিল সেটাকে আঘাত মারতে থাকে, আঘাত মারতে থাকে, আঘাত মারতে থাকে। তার মানে কি, নারকেল ভাঙতে থাকে, নারকেল ভাঙতে থাকে। তখন প্রথম পাথরটি মনে মনে ভাবছে, কাশ যদি আমি সেদিন মনে মনেই শিল্পীকে বলতাম, কাশ যদি আমি সেই শিল্পীকে বলতাম যে হ্যাঁ আমি আপনার আঘাত সহ্য করতে পারবো, হাতুড়ি বা ছিনির আঘাত সহ্য করতে পারবো, তাহলে আজকে আমার মাথার উপর কেউ নারকেল ভাঙতো না, আজকে আমার মাথার উপর কেউ নারকেল ভাঙতো না। আর ও বলেছিল আঘাত সহ্য করব, তাই ও আজকে কি হয়েছে, মূর্তি হয়ে মন্দিরের ভিতরে আছে, আর আমি আঘাত সহ্য করতে পারিনি, তাই আমি মন্দিরের বাইরে আমার মাথায় সবাই নারকেল ভাঙছে। তাহলে গল্পের বিষয়বস্তু কি হলো, যে তুমি যদি আঘাত সহ্য করতে না পারো, তুমি যদি কষ্ট না পাও, তুমি যদি যন্ত্রণা না পাও, তাহলে জীবনের আসল পর্যায়ে তুমি পৌঁছাতে পারবে না। আর তুমি যদি আরাম পিপাসু হও, তুমি যদি আরামে থাকো, তুমি যদি কষ্ট না সহ্য করতে পারো, তাহলে একদিন এই পাথরটার মতো সবাই তোমার মাথায় নারকেল ভাঙবে, অর্থাৎ সবাই তোমাকে কি করবে, আঘাত দিয়ে চলে যাবে, তুমি সহ্য করতে পারবে না। তাই স্টুডেন্ট লাইফ হলো এমনই একটা জীবন, সেই জীবনটা তোমাকে গড়ে ওঠার জীবন। আঘাত আসবে, বিপদ আসবে, ঝঞ্ঝা আসবে, সমস্ত কিছু উপেক্ষা করে তোমাকে তোমার নিজের লক্ষ্যে অনড় থাকতে হবে। দেখবে একদিন অবশ্যই তুমি তোমার জায়গায় পৌঁছাতে পারবে, একদিন তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। সো আজকের কথা এইটুকুই, পরবর্তীকালে কোনো একদিন কোনো এপিসোড নিয়ে আসবো। সবাই ভালো থাকো। গল্পটার দ্বারা তুমি যদি একটু মোটিভেট হও, একটু যদি তোমার উপকার লাগে, মনে হয় গল্পটা সত্যিই খুব ভালো লেগেছে, তাহলে একটা লাইক করে দাও, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে এই গল্পটার ভাবার্থ তোমার বন্ধুও বুঝতে পারে। সো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবে। হ্যাভ আ গুড ডে।